গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমার সকলে খুব ভালো আছো। চলো এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি, স্কুলে যাই। কালকে একটা ট্র্যাজেডি হয়ে গেছে, তো এসেই তারপরে বলছি। চলো এখন যাই, আবার এসে দেখা হচ্ছে। বাড়ি চলে এসেছি, এখন ফটাফট ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে আছে যে পাউরুটি আর মিষ্টি। চলো ব্রেকফাস্টটা করি, তারপরে কথা হচ্ছে। কালকে কি হয়েছে তোমাদের বলি। কালকে রাত 8টার দিকে কারেন্ট গেছে, ঠিক আছে, লোডশেডিং হয়ে গেছে 8টার দিকে। কাল সারা রাত কারেন্ট আসেনি। ইনফ্যাক্ট সকালবেলা এসেছে, আমি যখন স্কুলে গেলাম তখনও আসেনি, তারপরে এসেছে। কাল সারা রাত মানে কি অবস্থায় যে গিয়েছে। তারপরে সুমন আসলো হচ্ছে রাত 10টার দিকে, হ্যাঁ 10টার দিকে এরকম টাইমে আসলো। ওর সঙ্গে বেশ কিছুক্ষণ বসে বসে আমাদের গল্প গুজব হলো। রাত 12টা অবধি আমরা গল্প করলাম, তাও কারেন্ট আসছে না। আশায় বসে আছি যে এই হয়তো কারেন্ট আসবে, তাও কারেন্ট আসলো না। তারপরে ও বাড়ি গেল। তারপরে তাও আমাদের কালকে ইনভার্টারটা ভালো সার্ভিস দিয়েছে, মানে সেই সন্ধ্যা থেকেই ধরো একদম লাইট ফ্যান সব চলছে। কালকে রাত্রিবেলায় আর কি 2টো ফ্যান জ্বালিয়েছি, একটা সিলিং ফ্যান চলছে, তার সঙ্গে একটা টেবিল ফ্যান ছিল, ওটাকেও জ্বালিয়েছি। তো যাই হোক, 2টো ফ্যান সমানে চলছে, আর এদিকে সব জানালা খুলে দিয়েছি। কিন্তু বাইরে যদি একটু হাওয়া থাকে না, তাহলে মানে ঠান্ডা হয় ব্যাপারটা, কিন্তু বাইরে কোনো হাওয়া নেই। সেই যতই ফ্যান চলুক না, একটা সেই গরম ভাব তো থাকেই, তাই না? তো ওইভাবে কালকে রাত্রে ঘুমোতে হয়েছে অনেকক্ষণ। আমি এদিক ওদিক করার পর প্রায় তখন 1:30-2টো বাজে, তখন একটুখানি ঘুমোতে পেরেছি। তখন আর কি ঘুমটা এসেছে, তখন ঘুমিয়ে আবার তো সকালে উঠে বললাম। সকালে এখন কারেন্ট এসেছে, আর এখন তো না সারা সকাল ধরে ইনভার্টারে চার্জ হয়েই যাচ্ছে। ওটা কাল সারা রাত্রে আর কি চলেছে, সেজন্য এখনো অব্দি চার্জ হচ্ছে ইনভার্টারে। তো কালকে রাতটা আমাদের এইভাবেই গিয়েছে। জানি না কেন কাকে এরকম প্রবলেম হঠাৎ করে হলো, এরকম মানে হয়ই না, এর আগে কোনোদিনও এরকম হয়নি। গিয়েছে খুব জোর হলে আধ ঘন্টা পরই চলে এসেছে, কোনো প্রবলেম থাকে ঠিক করে দিয়েছে। জানি না কালকে কি এত বড় প্রবলেম হয়েছিল, কালকে এতক্ষণ গিয়ে থাকলো কারেন্টটা। কিছু জিনিস আমার অর্ডার দেওয়া ছিল, সেগুলো চলে এসেছে। যেমন এখানে একটু গ্রসারিস আছে, ফিশ মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে সব আছে। তার সাথে এখানে আমার আছে বডি লোশন আছে, সানস্ক্রিন, এখানে মেকআপ রিমুভার, বডি ওয়াশ, তেল, সবগুলো চলে এসেছে। এগুলোকে এখন ঠিক জায়গায় রাখতে হবে। গ্রসারিসগুলো রান্নাঘরে রাখবো, আর বাকি আমার কসমেটিক্সগুলো কসমেটিক্সের জায়গায় রাখবো। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের পঞ্চমী। এখন মাঝে মধ্যে আমাদের পঞ্চমী লেগেই থাকবে আর কি, কয়েকদিন পর পরই আর কি, মানে এক সপ্তাহ পর পরই একটা করে হয় এরকম। তো আজকে হচ্ছে পঞ্চমী, সেজন্য আজকে সব কিছু সেদ্ধ রান্না হয়েছে। মানে কোনো আর কি তেল মশলা ঝালের রান্না আজকে হয় না, ওই সেদ্ধই হয়, সেদ্ধ ভাত আর কি করা হয়েছে। তো এখন গিয়ে লাঞ্চটা করি। আর হঠাৎ করে একটু আকাশে মেঘলা করে আসলো, কিন্তু আমাদের এখানে প্রচুর এখনো বৃষ্টি দরকার। মানে বর্ষায় সেরকম আর কি বৃষ্টি হয়নি, প্রচুর বৃষ্টি দরকার এখানে। তোমাদের দেখাবো পরে যে পুরো নদী আমাদের শুকনো হয়ে আছে, একটুও জল নেই নদীতে, পুরো শুকনো। এখন আমাদের এখানে প্রচুর বৃষ্টি দরকার। তার সঙ্গে এখন হচ্ছে তোমার পাট ওঠার টাইম, পাট কাটার টাইম, তো পাটের জন্য তো প্রচুর জল দরকার। তো বৃষ্টি যদি হয়, মানে 2-4 দিন বৃষ্টি থাকলেও ভালো। এখানে লাঞ্চ রেডি, এই সব সেদ্ধ বললাম, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, আর এখানে হচ্ছে কাঁঠালের বীজ সেদ্ধ। এটা গুড মর্নিং এভরিওয়ান। নেক্সট ডে আমার ব্লগটা কন্টিনিউ করছি। কালকে হাফ ডে ব্লগ করার পর তারপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। যাই হোক, আমি এই জাস্ট স্কুল থেকে আর কি বাড়ি আসলাম, ব্রেকফাস্টও করে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল হচ্ছে ছাতুর শরবত খেয়েছি লেবু দিয়ে, আর একটা বয়েল এগ খেয়েছি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে আমার প্রচুর কাজ আছে বলতে পারো। পরীক্ষা শেষ আজকে হলো, তো পরীক্ষার খাতাগুলো দেখতে হবে। 4টে ক্লাসের খাতা আমাকে দেখতে হবে, আর তাড়াতাড়ি সেগুলো আমি সেরে ফেলতে চাই। ফেলে রাখলে বেশি আর কি ল্যাথার্জি কাজ করে, সেই জন্য আজকে খাতাগুলো দেখা সেরে ফেলতে চাই। যতদূর পসিবল হবে ততদূর আজকে দেখে নেব। 4টে তো হবে না, 4টে ক্লাসের আজকে দেখতে পারবো না, অন্তত 2টো ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করব। তার সাথে সাথে আমারও আবার পরীক্ষা আসছে, নেক্সট মান্থে আমার পরীক্ষা স্টার্ট হচ্ছে। তো সেজন্য আমাকেও কিছুটা টাইম পড়াশোনার পেছনে দিতে হবে। কিছুটা টাইম বলতে কি, মোস্ট অফ দ্য টাইম আমার পড়াশোনার পিছনে দিতে হবে, না হলে পরীক্ষাতে ভালো রেজাল্ট করার আর কি খুব মুশকিল হয়ে যাবে। তো সেজন্য এই কয়েকটি দিন একটু হেক্টিকও যাবে বলতে পারো। একদিকে আমার স্কুল, তারপরে আবার বেশ ভালো টাইম ধরে পড়াশোনা করতে হবে আমার পরীক্ষার জন্য। চলো দেখতে থাকো ব্লগটা, দেখা যাক কতদূর কী করতে পারি।
যারা জানো না তাদের জন্য বলি, আমার MA লাস্ট ইয়ার চলছে, ফাইনাল ইয়ার এক্সাম। তো এই বছরটা কমপ্লিট হয়ে গেলেই আমার PG পোস্ট গ্রাজুয়েট একদম কমপ্লিট হয়ে যাবে। স্ট্যান্ডার্ড সেরে চলে এসেছি। কালকে তো আমাদের পঞ্চমী ছিল, সেজন্য সেদ্ধ ভাত হয়েছিল। আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। এখন বসবো হচ্ছে লাঞ্চে, মা আর আমি এখন লাঞ্চ করবো, বাবার খাওয়া হয়ে গেছে। এই যে মাও স্নান করে আসলো, তো চলো দেখিয়ে দিচ্ছি। তা যে লাঞ্চে আছে উচ্ছে ভাজা, ছোট মাছ ভাজা, আর এখানেও আছে ছোট মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে, পটল দিয়ে, বড়ি দিয়ে তরকারি, আর এখানে আছে মাছের ডিম আর মাছ দিয়ে ঝোল, মাছের মাথা, তাই তো? মাছের মাথা দিয়ে মাছ দিয়ে ডিম দিয়ে ঝোল হয়েছে। এই হচ্ছে আজকের লাঞ্চ। অনেকগুলো মেকআপ ভিডিও করার প্ল্যান আছে মাথায়, অনেকগুলো লুকস ক্রিয়েট করার ইচ্ছে আছে, কিন্তু এই সময়ের জন্য সেগুলো হয়ে উঠছে না। কবে আমি কি করব আমি বুঝতেই পারছি না। মেকআপ ভিডিও করতে অনেকটা সময় লাগে, মানে মেকআপ করতে যতটা সময় লাগে ভিডিও করতে গিয়ে বেশি সময়টা লেগে যায়। তো প্ল্যান আছে করার, দেখা যাক কি হয়। আর আমি দিকে ঘামছি কীরকম, প্রচণ্ড ঘামছি। আর আমি এখানে বানাচ্ছি সন্ধ্যাবেলায় চা বানাচ্ছি। প্রিপারেশন থেকে আর আমাকে এই সময় রান্না করা দেখে বুঝতেই পারছো আজকে কিছু একটা স্পেশাল ডিশ বানাচ্ছি। আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন দো পেঁয়াজা। এর আগে আমি চিকেন দো পেঁয়াজাটা বানাইনি, এই প্রথমবার আর কি ট্রাই করছি চিকেন দো পেঁয়াজা। তো আমি এখন আগে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তার আগে কিছু গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, পরে একদিন তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করবো। আজকে প্রথম বানিয়ে দেখি যে কেমন হচ্ছে। এখানে দেখো বড় বড় করে পেঁয়াজ আর চিকেনগুলো ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর এখানে এখন মশলাটা কষানো চলছে। এবার এরকম অবস্থায় ঢাকা দিয়ে দিব। আমি গ্রেভি রাখবো, ওই জন্য কিছুটা জল অ্যাড করছি। প্রায় হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। জেনারেলি দো পেঁয়াজে ক্যাপসিকাম যায় না, কিন্তু ক্যাপসিকাম ফ্লেভারটা আমার ভালো লাগে, ওই জন্য ক্যাপসিকামটা আমি অ্যাড করেছি। এখানে আমার চিকেন দো পেঁয়াজা একদমই রেডি হয়ে গেছে। এটা আমরা আজকে রুটির সাথেই সার্ভ করব। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। ডিনার কমপ্লিট হয়ে গেছে। চিকেন দো পেঁয়াজা ঠিকঠাকই ছিল, খুব একটা খারাপ হয়নি, খেতে বেশ ভালোই ছিল। এখন বাজে ঘড়িতে 11টা, আমি বসবো এডিটে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। আমরা কিন্তু 2K কমপ্লিট করে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ আমার ফ্যামিলির সকল মেম্বারকে। আমাদের আরও পথ একসাথে চলতে হবে। তো চলো আজকের মতো ব্লগ এত দূরই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো এখনকার মতো গুড নাইট, টাটা।